গত ৫ দিন ধরে যে ইন্টারনেট সেবা বন্ধ ছিল সারা দেশেই, সেই সেবার কিন্তু আসলে যে বন্ধের যে পরিসীমা সেটা কিন্তু সমাপ্ত হয়েছে এবং গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতেই কিন্তু ব্রডব্যান্ড সেবা পাওয়া যাচ্ছে। তবে এই ব্রডব্যান্ড সেবাগুলো যেই বাণিজ্যিক ভবন কিংবা কূটনীতিক পাড়াসহ যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেই সব জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা আসলে আজকে সকাল থেকে খোঁজখবর নিয়েছি, সেক্ষেত্রে দেখতে পেয়েছি যে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান যেগুলোতে আসলে সকালে কেউ কেউ পেয়েছেন, আবার 11টার পরও পেয়েছেন, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আবার দেখতে পেয়েছি যে 12টা নাগাদ তারা কিন্তু পেয়েছেন। এর বাইরে আসলে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেক্ষেত্রে কিছু অংশ তারা কিন্তু আসলে কম পেয়েছেন এবং যারা পেয়েছেন তারা কিন্তু 12টা কিংবা 1টা নাগাদ কিন্তু ইন্টারনেট সংযোগ পাচ্ছেন। এবং সেই স্পিড নিয়ে বেশ কিছু আসলে কথা রয়েছে যে এর আগে যে স্পিড তারা পেতেন সেই স্পিডটা কিন্তু কিছুটা কম পাওয়া যাচ্ছে। এর বাইরে আমরা আসলে দেখতে পেয়েছি যে যেই আইটি খাতের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু ইতিমধ্যে নেট সংযোগ দেওয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে যেই প্রতিষ্ঠানটিতে আমরা খোঁজখবর নিয়েছি সেখানে জানা গেছে যে তাদের প্রায় 700-র মতো কর্মী রয়েছেন। সেই 700 কর্মীর মধ্যে 2 থেকে 250 জন কর্মী কিন্তু কাজ করতে পারছেন। এর বড় ইস্যু তাদের 200 জিবি তাদের ইন্টারনেট দরকার, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কিছুটা আসলে ইন্টারনেট কম পাচ্ছেন। সেই বিষয়টা নিয়ে আসলে তারা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছিলেন। তারা যেটা জানাচ্ছেন যে আসলে এই ইন্টারনেটের যেই স্বাভাবিক গতি সেটা তারা কিন্তু বাড়ানোর জন্য কাজ করছে। এর বাইরে একটু জানাতে চাই, শুধুমাত্র বাণিজ্যিক যে প্রতিষ্ঠান কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বাইরেও যে আবাসিক যে সংযোগগুলো রয়েছে সেই সংযোগগুলো কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। আমরা আইএসপিএবির সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে শুধুমাত্র বাণিজ্যিকই নয়, আবাসিক ক্ষেত্রেও যাতে ইন্টারনেট ব্যবস্থাটা সহজ করা যায়, পাশাপাশি মানুষজন যাতে দ্রুত পায় তার জন্য কিন্তু কাজ করছেন। সব মিলিয়ে যে ইন্টারনেটের পরিস্থিতি, এই ছিল আমার হাতে সবশেষ।